তোমার ইন্তেকালের সময় চুলগুলি কি সাদা ছিল না কাঁচা ছিল? হাম ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করলাম আমার চুলগুলি কাঁচা ছিল, তাহলে হাম বলো তোমার চুল কেন সাদা হয়ে গেল? হযরত হাম বললেন, হুজুর আপনি যখন আমাকে কুম বিসমিল্লাহ বলে ডাক দিলেন, আমি কবরে শত শত হাজার হাজার বছর ঘুমিয়েছিলাম। কবরে শত শত হাজার হাজার বছর, নূহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহু আকবার 1,24,000 নবী পার হয়ে গেছে। নূহ নবী থেকে ঈসা পর্যন্ত প্রায় 1,24,000 নবী পার হয়ে গেছে। এর ভিতরে হাম ইন্তেকাল করে কবরে ঘুমিয়ে আছে। হাম বলল, হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন লক্ষ লক্ষ হাজার হাজার বছর আমি কবরে ঘুমানো। হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন তখন আমি ভাবছি কিয়ামত শুরু হয়ে গেছে। ওগো আল্লাহর নবী ঈসা, কিয়ামতের বিভীষিকার ভয়ে আমি হামের চুলগুলি সাদা হয়ে গেছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। হায় হায়, উপায় কি? উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। সিরিয়ার কোন এক মসজিদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছিলেন। এক রাবী বর্ণনা করেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসলাম। হাদিস বর্ণনা করার পরে সব মানুষ চলে গেল, আমি একা বসে আছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আবু হুরায়রা, আপনি রাসূলের সাহাবী? বলে হ্যাঁ। তাহলে দয়া করে নবীর একটা হাদিস আপনি আমাকে শোনান, যেটা আপনি সরাসরি নবীর কাছ থেকে শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হ্যাঁ আমি তোমাকে নবীজির পবিত্র জবানে একটা হাদিস শোনাবো, কিয়ামতের একটা বিভীষিকার বর্ণনা তোমাকে শোনাবো সেই দিন। এই কথা বলে হযরত আবু হুরায়রা চিৎকার মেরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছু সময় পরে ওনার হুঁশ ফিরে আসলো, চোখটা মুছে তিনি আবার কেউ বললেন, হ্যাঁ তোমাকে একটা হাদিস শোনাবো, আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি, কিয়ামত সম্পর্কে তোমাকে একটা হাদিস শোনাবো। এ কথা বলার পর আবু হুরায়রা আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। কিছু সময় পর আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার পরে বলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে একটা হাদিস শোনাবো। আমি আমার রাসূলের কাছ থেকে হাদিস শুনেছি, কিয়ামতের কঠিন দিবসের কথা শুনছি, তোমাকে হাদিস শোনাবো। এই কথা বলে চিৎকার মেরে সে আবার অজ্ঞান হয়ে গেল। আবার হুঁশ ফেরার পরে হযরত আবু হুরায়রা বললেন, ও আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষদেরকে ডাক দিবে। সবার প্রথমে 3 শ্রেণীর মানুষকে ডাক দিবে। 1 নম্বর আল্লাহ কারিকে ডাক দিবে, কারি। 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে ওই যে ব্যক্তি দুনিয়াতে দান করত, দানশীল, এই ব্যক্তিকে আল্লাহ ডাক দিবে। 3 নম্বর আল্লাহর পথে জিহাদকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। আল্লাহ সর্বপ্রথম কারিকে ডাক দিবে, ও কারি, তোমাকে আমি কোরআন শরীফ শিখিয়েছিলাম। বলে, হ্যাঁ ইয়া রব, আপনি আমাকে কোরআন শিখিয়েছিলেন। হে কারি, তুমি আমার রাসূলের উপরে বর্ণিত নাজিলকৃত কোরআন তোমাকে শিক্ষা দিয়েছিলাম, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিলে। বলে, হ্যাঁ ইয়া রাব্বি, আপনি আমারে কোরআন শিখিয়েছিলেন, আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআন পড়তাম। তখন আমার আল্লাহ বলবে, হে কারি,
তুমি কোরআন কেন পড়তা, কি জন্য তুমি কোরআন তেলাওয়াত করতা? বলে রাব্বি আমি কোরআন পড়তাম মানুষকে শোনানোর জন্য, যাতে মানুষ কোরআনের বিধানগুলি জানে, কোরআনের আইনগুলি জানে, আপনার কথাগুলি মানুষ জানতে পারে। তখন আল্লাহ বলবেন কারিনা তুমি মিথ্যা বলছো। তখন সমস্ত ফেরেশতারা বলবে হ্যাঁ তুমি মিথ্যা বলেছ। আল্লাহ বলবে হে আমার বান্দা, মানুষ যাতে তোমাকে দুনিয়াতে প্রশংসা করে, তুমি অনেক বড় কারি, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, অনেক বড় বিরাট বড় শিক্ষক, অনেক বড় দায়ী, মানুষ যাতে তোমাকে প্রশংসা করে সেই জন্য তুমি কোরআনগুলি পড়তা, এই জন্য মানুষকে কোরআন শরীফ শোনাইতা। দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে, তুমি অনেক বড় কারি, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, দুনিয়ার মানুষ তোমাকে প্রশংসা করছে, তুমি দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য এগুলি করছো। দেখবেন এগুলি করছো ও আমার বান্দা, অতএব দুনিয়াতে তুমি এগুলি পেয়ে গেছো, আমি আল্লাহর দরবারে আর তুমি কিছুই পাবা না। এরপরে রব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ডাক দেবে হে আমার বান্দা, তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম। বলে হাই ইয়া রাব্বি, আপনি আমরা অনেক সম্পদ দিয়েছিলেন, সম্পদগুলি তুমি কোন কাজে ব্যবহার করছো? বলে আল্লাহ তোমার পথে আমি দান করছিলাম। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহর বান্দা তুমি মিথ্যা বলেছ। হে বান্দা, তুমি মানুষ যদি তোমাকে সমাজসেবক বলে, মানুষ যদি তোমাকে অনেক বড় দানশীল বলে, মানুষ যদি তোমাকে দানবীর বলে, তুমি সেই জন্য তুমি দান করেছ, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, তুমি মানুষের প্রশংসার জন্য তুমি করেছ। আমার বান্দা, দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে, আহা বান্দা আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাবে না, তুমি চলে যাও। আল্লাহ পাক ওই মুজাহিদকে ডাক দিবে যে শহীদ হয়ে গেছে, হে আমার শহীদ, তুমি কেন শহীদ হয়েছো বলো? বলে ইয়া রব, আপনি আমাকে শক্তি দিয়েছিলেন, আমি আপনার পথে জিহাদ করে আমি শহীদ হয়েছিলাম আপনার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ বলবে না, মানুষ যদি তোমাকে বীর বলে, বীর যুদ্ধ বলে, বীর শ্রেষ্ঠ বলে, বীর বিক্রম বলে, সেই জন্য তুমি যুদ্ধ করেছ, জিহাদ করেছ, শহীদ হয়েছ, মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর যোদ্ধা বলেছে, অথবা আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাবা না, তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী বলতেছিলেন, আবু হুরায়রার হাঁটুর মধ্যে নবী থাপ্পড় দিয়ে বলেন, আবু হুরায়রা, সর্বপ্রথমে আমার আল্লাহ এই 3 শ্রেণীর বান্দা দিয়া আল্লাহ জাহান্নামের আগুন চালু করবে। সর্বপ্রথম এই 3 শ্রেণীর ব্যক্তি দিয়া আমার আল্লাহ তার জাহান্নামের আগুন চালু করবে, আগুন শুরু করবে। যারা এখলাসবিহীন, নিয়তবিহীন, শুধু দুনিয়াতে আমল যারা করে। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, চিন্তা করলেন আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তাহলে মুরব্বীরা কি বলবে, গ্রামবাসী কি মনে করবে, মানুষের চিন্তায়, মানুষের ভয়ে যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনার মানুষের ভয় আসলো, আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়েন নাই। সমাজের সবাই নামাজে, আপনি নামাজ পড়লেন না, না না কারেন্ট নিচে আইব ইনশাআল্লাহ। সমাজের ডরে, সমাজের ভয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি সমাজকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করেন নাই। কথা ঠিক আছে না ভাই? আমাদের দেশের নামাজ তো কয়েক ধরনের নামাজ। একটা নামাজ আছে বতরে নামাজ। বলে বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়ে, বাকি দিনগুলি আর খুঁজে পাওয়া যায় না। এই কথা বলো, জোরে বলেন, জোরে বলেন। এর ভিতরে অনেক মুসল্লি আছে শুধু জুমা পড়ে, আর পড়ে না। ভিতরে আসুসকে শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা ঠিক আছে না? নাই কারে দেখানোর জন্য পড়ে? বিয়াই নামাজ, বিয়াই নতুন বাইতেই সে নামাজ না পড়লে বিয়াই কি কইব, ওই জন্য নামাজ পড়ে। তাহলে বিয়ের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে যায় নাই। আর এক নামাজ আছে রাজনৈতিক নামাজ, নির্বাচন আসলে টুপি মাথায় দিয়ে দেয়, সারা বছর মুইতে পানি লয় না। কি কথা বল না?
আমার মেম্বারশিপ বেজার না। ইয়া আল্লাহ, মানুষের বোঝানোর জন্য বলতেছি, অনেকে আছে, সবাই তো না। আল্লাহ কবুল করুক বলে না আমি আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দেখ। আমরা সবকিছু করবো কার জন্য? আল্লাহর জন্য। এই যে মেম্বারশিপ বসে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওনাকে ওনার ওয়ার্ড সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে, তুমি তোমার ওয়ার্ড সম্পর্কে আমাকে হিসাব দাও। আহা, সেই দিনটা কত কঠিন হবে। উনি যদিও জিম্মাদারি নিছেন, দায়িত্ব নিছেন, এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। উনি নিছেন এই দায়িত্ব, কিন্তু সেই দিন ওনাকে পুরো ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাস্তা কেন ভাঙা ছিল, এটা কেন হয় নাই, আমার এখানে গরিব কেন ছিল, সে ক্ষুধার্ত কেন ছিল, সে ওষুধ কেন পাই নাই। আহা, সেদিন ওনাকে জিজ্ঞাসা করা হবে, কেন সেই দিন এই ওয়ার্ডের ভিতরে ন্যায় বিচার হয় নাই, বলো। সেদিন ওনাকে জবাব দিতে হবে। প্রত্যেক পরিবার তার পরিবার সম্পর্কে জবাব দিবে। পরিবার প্রধান বাবা তার পরিবার সম্পর্কে জবাব দিবে। প্রত্যেক গ্রামের প্রধান যিনি মাতব্বর আছে সেই গ্রাম সম্পর্কে জবাব দিবে। প্রত্যেক রাষ্ট্রের যিনি প্রধান সে রাষ্ট্র সম্পর্কে জবাব দিবে। এই জন্য নেতা হওয়া যত সহজ, তার চেয়ে কঠিন হচ্ছে কিয়ামতের ময়দান। আমাদের এই বক্তব্যের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে, উত্তর দিতে না পারলে সর্বনাশ। তা আমরা সব কিছু কার জন্য করব? আল্লাহ। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন।